আচ্ছা, তাহলে আমি আজকে ক্লাস শুরু করে দিচ্ছি, আর আমি লেট করছি না। আচ্ছা, ফার্স্ট অফ অল সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস জিনিসটা কি? হোয়াট ইজ সেন্টার অফ মাস? এটা একটা আইডিয়া, একটা আইডিওলজি, যে দেখা গেল, এক সেকেন্ড, মনে হয় এবার এসছে ওরা। যাই হোক, আচ্ছা আসুক। আচ্ছা, আজকে যে সেন্টার অফ মাস চ্যাপ্টারটা পড়ছি আমরা, এটা রোটেশনাল মোশন পড়ার আগের বেসিক চ্যাপ্টার। ঠিক আছে? কি মানে এখানে মেজরিটি পার্ট হচ্ছে আমাদের সিলেবাসে সেন্টার অফ মাস আর রোটেশনাল মোশন। বাট এই পুরো চ্যাপ্টারের ইউনিট দেখলে, যেই শুরু করি পড়ানো তখনই কেউ না কেউ আসে। আচ্ছা, ওরাম 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 বলতে নেই। আচ্ছা যাই হোক, শোনো এবার। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি, আমি একদম ফার্স্ট থেকে বোঝাচ্ছি, কারণ কি আগের দিন তো পড়াতে পারিনি, ইঙ্ক শেষ হয়ে গেছিল প্রিন্টারে, তার জন্য। যাই হোক, দেখো, আমরা যে টপিকটা পড়ছি সেটা হচ্ছে ইউনিট রোটেশনাল মোশন আর সেন্টার অফ মাস। বাট এই ইউনিটটাকে জেনারেলি বলা হয় সিস্টেম অফ পার্টিকেলস। ঠিক আছে? কেন? কারণ কি এখানে আমরা অনেক কটা পার্টিকেল নিয়ে স্টাডি করব। আমরা এতদিন কি পড়তাম? এতদিন পড়তাম যে এক একটা ইন্ডিভিজুয়াল, ধরে নাও একটা ধরে নাও এই যে নিউটন লতে আমি কি বলতাম, যে একটা বক্স রয়েছে, সেটাকে আমরা একটা ফোর্স এফ অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে ঠেলছি। বা ধরে নাও একটা কোনো ফ্যান রয়েছে, ফ্যানটা এরকম গোল গোল ঘুরছে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে। অলরেডি ইউনিফর্ম সার্কুলার মোশন আমি পড়িয়ে দিয়েছি। ওমেগা ফোমেগা সব জানো তোমরা, অ্যাঙ্গুলার ভেলোসিটি, তোমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা সেসব। যাই হোক, এ দেখা গেল এত ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে মুভ করছে। এবার এ তো মুভ করছিল অ্যাজ এ হোল সিস্টেম হিসাবে। বাট আমরা এবার যে স্টাডিটা করব সেটা হচ্ছে এর ওপর যে যে পার্টিকেলস রয়েছে আমরা সেরকম স্টাডি করব এটা। ঠিক আছে? মানে তার জন্য এই চ্যাপ্টারটার নাম সেন্টার অফ মাস কেন আসি। সেন্টার অফ মাস হচ্ছে একটা আইডিওলজি। কি আইডিওলজি? এটা এমন একটা পার্ট, মানে একটা এমন কনসেপ্ট, যেটা হচ্ছে ধরে নাও একটা বক্স। তোমরা বলতেই পারো যে বক্সকে আমরা যদি ব্যালেন্স করাতে যাই কি করব? বক্স বা রেক্টাঙ্গুলার কিছু, তোমরা বলবে স্যার এর মিডিলে একটা কিছু পিন দিয়ে বসিয়ে দাও, বসে যাবে, তাই না? সিম্পল কনসেপ্ট অনুযায়ী। তোমরা যদি চাও, দেখবে অনেক সময় হাতে লোকে বই স্পিন করে, করে তো। কোথায় স্পিনটা করে বইটা? মিডিলে। কেন মিডিলেই স্পিনটা করছে, কেন কর্নারে করছে না কেন? ওয়েট ডিস্ট্রিবিউশন নয়, এটাই হচ্ছে কনসেপ্ট অফ সেন্টার অফ মাস। আসছি ওটাতে। আগের দিন যে এক্সপেরিমেন্টটা করে দেখাচ্ছিলাম, দাও স্কেলটা, দাও স্কেল স্কেল, আর এটা ইরেজার দাও। এই যে, এটা একটা 15 সেন্টিমিটারের স্কেল। ঠিক আছে? এবার 15 সেন্টিমিটার স্কেলকে আমি যদি আমার ফিঙ্গার উপর ব্যালেন্স করতে চাই, কোথায় রাখতে হবে? 7.5 এর কাছাকাছি রাখলে ব্যালেন্স হবে এটা, তাই না? এই যে 7.5 ব্যালেন্স হয়ে গেল। এবার আমি যদি এখানে একটা ওয়েট চাপিয়ে দিই, 7.5 কি আর ব্যালেন্স হবে? হবে না 7.5 আর ব্যালেন্স। তখন কি করতে হবে? তখন আমাকে ফিঙ্গারটাকে টুয়ার্ডস দ্য ইরেজার আরো নিয়ে যেতে হবে। ইরেজারের কাছাকাছি নিয়ে গেলে তখন গিয়ে এটা ব্যালেন্স হচ্ছে। এই যে দেখো, ব্যালেন্স তো করছে ফিঙ্গারের উপর, তাই না? ওই আগে এদিকে নোটিস করো, তবে ওটা দেখবে। তো এটা কি? এটা আমাকে শিফট করতে হচ্ছে আমার ফিঙ্গারটাকে। অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে, মাস ডিস্ট্রিবিউশনটা আনইভেন বলে এর সেন্টার অফ মাস যেটা, সেটা শিফট করছে। এবার হোয়াট ইজ সেন্টার অফ মাস? ইট ইজ অ্যান ইমাজিনারি পয়েন্ট অর আ পয়েন্ট অন এনি অবজেক্ট which can be assumed to be the mass of the entire system of particles। মানে ধরে নাও একটা ইররেগুলার ল্যামিনা রয়েছে। ঠিক আছে? ইররেগুলার ল্যামিনা, তুমি এটাকে চাইছো ব্যালেন্স করাতে। ল্যামিনা কি হয়? ল্যামিনা মানে ধরো আমার পর্দা। ঠিক আছে? একটা ইররেগুলার ল্যামিনা। এবার এর এখানে একটা পার্টিকেল রয়েছে, এর এখানে একটা পার্টিকেল রয়েছে, এর এখানে একটা পার্টিকেল রয়েছে। প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে মাস রয়েছে, তাই না? আর প্রত্যেকটা পার্টিকেলের মাসের জন্য কি হচ্ছে, একে তো আমি ডাইরেক্ট বলতে গেলে ইউনিফর্মলি রোটেশন করাতে পারছি না, বা হয়তো ইউনিফর্মলি ব্যালেন্স করছে না। এই ব্যালেন্সটা কোথায় করবে বা ইউনিফর্মলি রোটেশন কোথায় হবে? এর সেন্টার অফ মাস। এবার সেন্টার অফ মাস কি করে ক্যালকুলেট করতে হয়, তার আগে আমরা আইডিয়া অফ সেন্টার অফ মাসে আসি। এই যে আমার নোটে লেখা আছে, দেখবে, every physical system has associated with a certain point whose motion characterizes the motion of the whole system। মানে
একটা সিস্টেম অফ পার্টিকেলস রয়েছে, মানে 10-15খানা পার্টিকেল, এই যে ধরে নাও এইখানটা, এখানে ধরে নাও 15খানা পার্টিকেল রয়েছে অল টোটাল এই বাক্সটার মধ্যে, যাই হোক যতগুলোই পার্টিকেল থাকুক না কেন। এইবার এই ইন্ডিভিজুয়াল যে পার্টিকেল গুলোর যে মোশনটা ক্যান বি কনসিডার্ড অ্যাজ দ্য মোশন অফ দ্য এন্টায়ার সিস্টেম। অলসো ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ একটা পয়েন্ট, যদি আমরা কনসিডার করি এখানে একটা একদম পার্টিকুলার একটা পয়েন্ট, যেখানে এই পুরো পার্টিকেলস এর মাসের এফেক্টটা ওই একটা সিঙ্গেল পয়েন্টের উপর পড়ছে। সিম্পল ল্যাঙ্গুয়েজে সবার আছে এটা। সিম্পল ল্যাঙ্গুয়েজে তোমরা অ্যাজ আ হোল কোন সেকশনে পড়ো? এ আর এ বি ডি ধরে নাও, ঠিক আছে, তোমরা আলাদা আলাদা সেকশনে পড়ছো। এইবার তোমরা কি সেম ক্লাসের তো, এইবার যদি তোমাদের পারফরমেন্স ওয়াইজ দেখি আমরা, দেখা গেল ডি খুব ভালো পারফর্ম করলো, এর পারফরমেন্স একদম পড়ে গেল, তো অ্যাভারেজ করলে কি হবে? ক্লাস 11 এর পারফরমেন্সটা 50% গিয়ে দাঁড়াবে, তাই না? তো আমরা কি করছি, ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে না কনসিডার করে ক্লাসটাকে অ্যাজ আ হোল একটা, মানে ক্লাস অ্যাভারেজ, হ্যাঁ ওইটাই তো ক্লাস অ্যাভারেজ, আমি ওটাই বলছি যে এখানে পার্টিকেলস এর একটা সিস্টেম রয়েছে। এবার আমার সেন্টার অফ মাসের কনসেপ্টটা কি বলে, এটা একটা সার্টেন পয়েন্ট, সেন্টার অফ মাস ইজ আ সার্টেন পয়েন্ট, যে পয়েন্টের ওপর এই প্রত্যেকটা পার্টিকেলের যে এফেক্টটা, মোশনের এফেক্ট বলো বা অ্যাক্সেলারেশনের যে এফেক্টটা, ওই সিঙ্গেল পয়েন্টকে আমরা কনসিডার করতে পারি। মানে আমাকে ইন্ডিভিজুয়ালি সব কটাকে ধরতে হবে না। কথাটা বোঝাতে পারলাম না? বুঝলে না? মানে মানে এই যে ধরে নাও স্কেল, এই যে স্কেলটা, এর মাস ডিস্ট্রিবিউশন চারিদিকে রয়েছে, বাট এর সেন্টার অফ মাস কোনটা? এই 7.5, যেহেতু এটা 15 সেন্টিমিটারে বলে। তোমরা হয়তো ভাববে স্যার তুমি তো অ্যাভারেজ করে হাফ করে দিচ্ছ, আসবো কি করে আমি 7.5 বলছি, সব ক্যালকুলেশন করতে হবে। এবার এর যে স্কেলটা, আমি দেখা গেল এই তো এখানে একটা এটা ঝুলিয়ে দিলাম, এটা কি আর ব্যালেন্স করবে এবারে? করবে না, পড়ে যাচ্ছে। এবার আমাকে যতটা হবে আমাকে এই পারে আনতে হবে, এই কাছ, এই কাছাকাছি, তবে কি একটা পয়েন্টে, সার্টেন পয়েন্টে ব্যালেন্সটা করবে, আদারওয়াইজ হবে না ব্যালেন্স। স্টিল দেখো এটা টিল্ট হয়ে আছে, ওইদিকে ওয়েটটা বেশি হবে। হ্যাঁ, কারণ কি এটা এবারে রয়েছে, এবার যদি আমি এটাকে বাইরের দিকে লাগিয়ে দিই এরকম ভাবে, তখন কি হবে, এটা তোমাদের দিকে টিল্ট করবে, বাট দেখো ব্যালেন্স করছে, তাই না? এটা কি, এটা হচ্ছে পুরো যখন সিস্টেমটা, এটা তো একটা সিস্টেম যেহেতু কানেক্টেড হয়ে আছে বলে, এবার সিস্টেমের প্রত্যেকটা পয়েন্টের ইন্ডিভিজুয়াল আমি যদি মাস ক্যালকুলেশন করি, বা হয়তো একটা ওয়েট, মানে ওয়েটটা কি একটা আর্থের ফোর্স, তো ফোর্স ক্যালকুলেশন যদি করি, আমাকে ইন্ডিভিজুয়াল পয়েন্টে না করে আমি ওই সেন্টার অফ মাসের করলেই আমি পুরো সিস্টেমটাকে বুঝতে পারবো, মানে একটা আইডিয়া হবে যে আমার সিস্টেমটা কিরকম। বোঝা গেল? আর এইটা কি ড্র করেছি, এইটা এটা আগে খাতায় ড্র করে নাও। আচ্ছা না, আগে বুঝিয়ে নি তারপরে ড্র করো। এটা খাতায় আগে আগে বলে দিই তারপর ড্র করো। হ্যাঁ আগে বুঝিয়েছি তাও আবার বোঝাবো। এটা কি, এটা হচ্ছে একটা রড, ঠিক আছে, এখানে এবি ইজ আ রড, এবি ইজ আ, দেখা গেল রড, ঠিক আছে। এবার এ এন্ডের যে মাসটা, এ এন্ডের মাসটা হচ্ছে m1, বি এন্ডের মাস হচ্ছে m2, এখানে সিটা হচ্ছে সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস। r1 যেটা, সেটা হচ্ছে আমাদের মাস 1 এর অরিজিন থেকে রেডিয়াস ভেক্টর, এটা হচ্ছে রেডিয়াস ভেক্টর r1। r2 যেটা, সেটা হচ্ছে রেডিয়াস ভেক্টর ডিউ টু, মানে ফর m2, ঠিক আছে। আর rcm যেটা হচ্ছে, rcm সেটা হচ্ছে আমাদের পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস। হয়েছে? ভাগ্যিস তোমরা অন্য কিছু বলনি। এবার আমরা এই সিস্টেমটার পজিশন ভেক্টরকে কিরকম ভাবে ডিনোট করতে পারি, যে দুখানা পার্টিকেল যেহেতু রয়েছে, এই দুটো পার্টিকেলের মাসের সামেশন ইনটু, যদি আমরা রেডিয়াস ভেক্টরটাকে মাল্টিপ্লাই করি, তাহলে এই যে কোয়ান্টিটিটা হবে ফিজিক্যাল কোয়ান্টিটিটা, তার মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল মাসের সাথে যদি আমরা ইন্ডিভিজুয়াল রেডিয়াস ভেক্টর মাল্টিপ্লাই করি, সেটা হবে। দিস মিনস দ্যাট দ্য প্রোডাক্ট অফ দ্য টোটাল মাস
the product of the total mass of the system and the position vector of the center of mass is equal to the product of the masses of two particles and their respective position vector. এবার এর একটা ডেরিভেশন আছে, মানে এই যে এক্সপ্রেশনটা লিখেছি, অন্য ইঙ্কে লিখি, এই যে এই পার্টটা লিখেছি আমি, এটার একটা ডেরিভেশন আছে, আমি ডাইরেক্ট লিখছি না এটা, এই ডেরিভেশনটা নোটে দেওয়া, নোটে একটু থিওরিটিক্যাল বুঝিয়ে বুঝিয়ে লেখা আছে, তোমরা দেখো, ওটাই দ্যাট উইল বি এনাফ। কোথাও প্রিন্টিং মিস্টেক যদি মনে হয় আমাকে বলো, হ্যাঁ, আমার কি মনে হয় এটা হচ্ছে তোমার রোটেশনাল মোশনের পার্ট, চ্যাপ্টার 7 আছে তো তোমাদের? হ্যাঁ হ্যাঁ, এতগুলো কেন দিয়েছে? ফার্স্ট ভলিউমে তোমাদের একটা চ্যাপ্টার বাদ দিয়ে সব দিয়ে দিয়েছে। स्कूल में हो गया ये स्टार्ट कर दिए थे भाई जिंदगी में नहीं मैं खोली नहीं है আচ্ছা এবার দেখো, তাহলে আরসিএম টার ভ্যালু কি পাবো আমরা যদি আরসিএম লিখি আলাদা হবে? আরসিএম ইকুয়ালস টু m1r1 প্লাস m2r2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এর মানে কি, রেডিয়াস ভেক্টর অফ দ্য সেন্টার অফ মাস is the individual summation of the product of the mass and the radius vector of each of the particles and the total sum of the particle of the system। এটা হচ্ছে রেডিয়াস ভেক্টরের আমাদের একটা এক্সপ্রেশন, ঠিক আছে? এবার এই রেডিয়াস ভেক্টরটা কার? এই রেডিয়াস ভেক্টরটা হচ্ছে পুরো সিস্টেমটার যে সেন্টার অফ মাস। তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে যে একটা যদি আমরা দুটো পার্টিকেলকে মানে দিস সিস্টেম প্রোভাইড দ্যাট, যে দুটো যদি পার্টিকেল সিস্টেম হয়, টু পার্টিকেল সিস্টেম, তাদের মধ্যে যে লাইনটা রয়েছে সেই লাইনের মিড পয়েন্টে হচ্ছে আমাদের সেন্টার অফ মাসটা লাই করছে, এই কনসেপ্টটা বোঝাচ্ছে, ঠিক আছে? কারণ তোমরা যদি দেখো, এটা ফার্স্ট পার্টিকেলের জন্য, এটা সেকেন্ড পার্টিকেলের জন্য, আর এটা হচ্ছে দুটোর প্রোডাক্ট, মানে সরি সামেশন দিয়ে ওটা যদি ভাগ করো তখন এটা পাচ্ছ, এই রেডিয়াস ভেক্টরটা center of mass. So this provides the idea of that two particle systems have their center of mass in between them, বা লাইন জয়েনিং ইন বিটুইন দেম। যে দুটো পার্টিকেল নিয়ে আমরা কাজ করছি তাদের মধ্যে যে লাইনটা আমরা ড্র করব তার মিড পয়েন্টটা হচ্ছে আমাদের তার সেন্টার অফ মাস। তাহলে সিম্পল জিনিস, একটা স্কেল বলো, একটা মানে লম্বা কোনো জিনিসেরই আমরা বলতে পারি যে তার মিড পয়েন্টটা হচ্ছে তার সেন্টার অফ মাস, ঠিক আছে? এবার আসছে আরেকটা কেস, কেসটা কি, যদি এই মাস দুটো সমান হতো, মানে if m1 is equals to m2 say m, দুটোর ভ্যালু যদি সমান হতো কি হতো দেখো, দুটোর ভ্যালু যখন সমান হয়ে যেত পুরোটা ক্যান্সেল আউট হয়ে যেত, শুধু পড়ে থাকতো কি, যখন দুটোর ভ্যালু সমান হয়ে যেত কি পড়ে থাকতো, আমি মুছে দিচ্ছি একটু উপর দিকটা, দুটো পার্টিকেলের মাস, আমি কি লিখেছি এখানে, দুটো ইন্ডিভিজুয়াল পার্টিকেল m1 m2, বাট আমি বলছি if the mass of the particles become same, দুটো পার্টিকেল যদি মাসটা সমান হয়ে যায় তাহলে কি হবে দেখো, rcm equals to m r1 plus m
r2 ডিভাইডেড বাই কি m প্লাস m বা 2m, তাই তো? এখান থেকে একটা m কমন যাবে, নিচ থেকে 2m হয়ে যাবে এটা, তাহলে কি হয়ে যাবে mm কেটে গেল, ওপরে থাকবে কি r1 প্লাস r2 বাই 2। এর মানেই হচ্ছে আবার আবার এটা প্রুফ করছে যে কোনো যদি সিমিলার পার্টিকেল হয় বা কোনো একটা লম্বা অবজেক্ট হয়, তার মিড পয়েন্ট মানে দুটো রেডিয়াস ভেক্টর সামেশন করে যে হাফ যেটা বেরোচ্ছে তার হাফটা, সেটাই হচ্ছে তার সেন্টার অফ মাসের রেডিয়াসটা ফ্রম অরিজিন পয়েন্ট। যদি আমরা কোনো এইগুলো যদি এখনো জিজ্ঞেস করো, এই ইরেজারটা কার? অলিম্পিক্স হারিয়ে আসবে তুমি জানো। আচ্ছা এইটা বোঝা গেছে তো? হুম, এই এই কনসেপ্টটা বুঝলে তো? এই চ্যাপ্টারটা একটু সোজা চ্যাপ্টার, আমি তার জন্য আজকে এটা করাচ্ছি, ধরে ধরেই করাবো। এইটা ছাড়া এইটা না বুঝতে পারলে রোটেশনাল মোশনে গিয়ে একটু প্রবলেম হবে। তো 21st এ আমাদের এক্সাম। হ্যাঁ তো 26 তোমাদেরকে আমি ইউনিট 1 শেষ করে দিয়েছি, মানে ফুল কাইনেমেটিক্স শেষ। ও সরি, ওটা ইউনিট 2, হ্যাঁ। ইউনিট 3 নিউটনস লজ অফ মোশন শেষ। এর এইটার নোট পেয়ে যাবে এই সানডের মধ্যে। ইউনিট 4 ওয়ার্ক পাওয়ার এনার্জি শেষ, ওয়ার্ক পাওয়ার এনার্জি শেষ। আহ আজকে সেন্টার অফ মাস শেষ হবে। আর পরের দিন দেখছি এই উইকে আরেকটা যদি এক্সট্রা ক্লাস দিতে পারি অনলাইনে। এইগুলোর থেকে কতটা মার্কস ক্যারি করবে? তোমাদের ব্লুপ্রিন্ট দেয়নি স্কুলে? এটা লেখা হয়ে গেছে, মুছে দিতে হবে। কোনটা, এটা? না একদম, ওটা কমন সেন্স হলেই হয়ে যায়, ওটা পড়তে লাগে না। বাট আমি বলবো যদি তুমি একবারও কি পড়েছো এই চ্যাপ্টারটা? আমি যা তোগুলো তুমি যা বড় লিস্টটা দিয়েছিলে হ্যাঁ, ওগুলো সব পড়ে ব্যাস না না ওটা নয়, আমি বলছি এরর ক্যালকুলেশন, ওগুলো পড়নি তাই তো? করতে হবে। ওইগুলো একটু পড়ে নেবে, কারণ কি ওটাই আসে সচরাচর। কিন্তু আমি ওইটা শিখে রেখেছি, ডাইন থেকে একটা নিউটনকে ডাইনে কি করে কনভার্ট ওটা তো সোজা। পাঁচটা আমার घर ये इसमें कुछ लिखा ही नहीं है। तो वेरी शॉर्ट आंसर लॉन्ग आंसर केस स्टडी बस वही तो। না, অনেক স্কুল চ্যাপ্টার ওয়াইজ ব্লুপ্রিন্ট দিয়ে দেয়। उल्टा फालतू আমাদের বলে দিয়ে দিয়েছে। एनुअल कब निकल गया? এগারোটা দিয়ে দিয়েছে। অ্যানুয়াল নিয়েও বা করবে কি, সব তো বোর্ড ওয়াইজই হচ্ছে। वही तो 27 तारीख जाबो तो रेजिस्ट्रेशन কোথায় যাবে? 24 26 27 ভুলে যাবো রেজিস্ট্রেশন। এই তো ছটার সময় মেসেজ সবাই বেরিয়ে যাবে না, কেউ মানুষের কত লিখতে চলে যাবো আমাদের এখানে ডিসিপ্লিন। মুছে দিচ্ছি ওপরটা। এই ডায়াগ্রামটা দেখো, এখানে অনেক কটা পয়েন্টস ড্র করেছি, ঠিক আছে? এতগুলো ড্র করার দরকার থাকে না, ম্যাক্স ম্যাক্স 4টে দেখাবে, বাট আমি এখানে দেখিয়েছি অনেক কটা। এবার এখানে কি করেছি আমি, এখানে একটা সিস্টেম নিয়েছি, মানে একটা সিস্টেম কনসিডার করেছি যার মধ্যে অনেক কটা মাস রয়েছে। m1 আছে, m2 আছে, m3 আছে, m4 আছে, ডট 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 ডট, ধরে নাও এখানে n খানা পার্টিকেলস রয়েছে। লেট আস অ্যাজিউম দ্যাট দিস সিস্টেম কন্টেন্স n পার্টিকেলস। এটা কিন্তু একটা ইররেগুলার শেপ, কোনো ওয়ে নয়। ধরুন এখানে m n খানা মাস রয়েছে বা পার্টিকেলস রয়েছে, ঠিক আছে? ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার রেডিয়াস ভেক্টর হচ্ছে r2 r1। আচ্ছা এগুলো কিন্তু আমি এরম ভাবে লিখছি, তোমরা কিন্তু খাতাতে লিখে লিখে করবে। দেখা গেল এখানে আর n খানা পার্টিকেলস রয়েছে, হলো, ঠিক আছে? এবার লিখে পড়বো মানে ডিফাইন করতে হবে যে লেট আস কনসিডার আ সিস্টেম অফ হ্যাভিং n পার্টিকেলস
ডাইরেক্ট লিখতে হ্যাঁ, with each particle must be one m1 m2 m3 dot 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 mn, and the position vector of each particle will be r1 r2 r3 dot 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 rn। ঠিক আছে, এতগুলো পার্টিকেলস হলো। এবার কি করব, এবার আগেরটার থেকে যদি আমরা কমন বা কনসিডার করি, কি ছিল সেন্টার অফ মাসের রেডিয়াস ভেক্টর, কি ছিল ইন্ডিভিজুয়াল মাসের m1 r1 প্লাস m2 r2 প্লাস ডট 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 চলতে থাকবে mn rn ডিভাইডেড বাই কত m1 প্লাস m2 প্লাস m3 প্লাস ডট ডট ডট, এটাও চলতে থাকবে কত দূর অবধি mn অবধি, তাই না? আগে এটা করে নাও, দেখে নাও, বুঝে নাও। মার্ক করে নষ্ট করবো মানে এইভাবে লিখতে হবে। হ্যাঁ, আর কি বলে পেন্সিল ইউজ করবা, ও না তো বারবার হবে না, নিজেরই বুঝতে অসুবিধা হবে। যাই হোক, এবার দেখো, এবার এটাকে সামেশন নোটেশনে লিখবো আমরা। সামেশন নোটেশন মানে আমরা সিগমা দেবো, ঠিক আছে, সিগমা দিয়ে আগে লিখে দেবো এখানে এম আই আর আই, ঠিক আছে, এম আই আর আই। এবার এই জিনিসটা কি আগে বোঝো, সিগমা মানে হচ্ছে সামেশন, এই যে এতগুলো সামেশন হচ্ছে, অ্যাডিশন হচ্ছে, ওটা একসাথে ওটা একসাথে লিখা যায়। লিখে দেওয়া যায় এরকম, বাট আমি এখানে আই ইউজ করেছি, এখানে দেখো 1 2 3 4 6 কিন্তু ওটা ইন বিটুইন হবে না, সামেশন এমআইআর। সামেশন এম আই আর আই মানে এম আই আর আই তোমার সামেশন হচ্ছে, দেখো এম আই ইন্টু আর আই সামেশন হচ্ছে এখানে সব কটা। এবার বোঝো এটা আগে, দেখো সাহিল এদিকে আগে দেখো, ওটা পরে লিখবে। এবার এখানে কি লিখতে হয়, এখানে লিখতে হয় আই ইকুয়ালস টু 1, এটা শিখে নাও কি করে ইউজ করতে হয়, 1 টু n। n কেন দিলাম বা 1 কেন দিলাম, মানে হচ্ছে এখানে আমরা ফার্স্ট পার্টিকেল থেকে শুরু করব, মানে i এর ভ্যালু একবার 1 হবে, দেন i এর ভ্যালু যখন 2 হবে তখন এটা আসবে, i এর ভ্যালু 3 হলে পরের টার্মটা আসবে, এটা সামেশন নোটেশন। আর এনটা একদম এনএর টার্মটার জন্য উপরে লিখতে হবে। এক্স্যাক্টলি, লোয়ার লিমিট থেকে আপার লিমিট, বলেছি ওটা। এটা হচ্ছে সামেশন, ঠিক আছে, ডিভাইডেড বাই সেম সামেশন এম আই, যেখানে i এর ভ্যালু 1 থেকে n অবধি। তো এটা কি হলো, এটা হচ্ছে আমাদের সেন্টার অফ মাসের, ওটা এমআই কেন হলো? কারণ কি এখানে 1 2 3 4 5 6 একটাই টার্ম রয়েছে m এর জন্য, শুধু m রয়েছে নিচে, ঠিক আছে, তাহলে এটা কি ওইটা ভেক্টর? একটা ভ্যারিয়েবল, i হচ্ছে একটা ভ্যারিয়েবল, যেটা আমাকে, তুমি এখানে i এর জায়গায় তুমি এখানে k লিখতে পারতে, কারণ এখানে মেনশন করতে হতো যে k ইকুয়ালস টু 1 টু n অবধি, ঠিক আছে, আমি এখানে m i, যেকোনো ভ্যারিয়েবল, এটা কাউন্টার হিসেবে ইউজ করে, কাউন্ট করছে জিনিসটা, যে কত থেকে শুরু হচ্ছে কত থেকে শেষ হচ্ছে। এবার এইটা যেটা পাচ্ছি এটা কি, এটা হচ্ছে পজিশন ভেক্টর অফ, এটা হচ্ছে পজিশন ভেক্টর অফ n পার্টিকেল সিস্টেম, অফ সেন্টার অফ মাস অফ n পার্টিকেল সিস্টেম। বোঝা গেল? জেনারেলি আমাদের যে আর সিএম টা থাকে না, এটা একটা জিওমেট্রিক সেন্টার পয়েন্ট কে ডিফাইন করে, মানে এই যে ধরে নাও আজকে, একবার সাইল তোমার খাতাটা দাও, এই যে দেখো এটা একটা বিশাল বড় খাতা রেজিস্টারের মতো, এর একটা সেন্টার অফ মাস আছে, ঠিক আছে, যেই সেন্টার অফ মাসেই শুধু এটা ব্যালেন্স হবে, আমি যদি এখানে লাগাই পড়ে যাবে, এখানে যদি ব্যালেন্স করার তাও চান্সেস আছে, এই যে তাও পড়ে যাচ্ছে, তার মানে এটা সেন্টার অফ মাস নয়, এর সার্টেন একটা পয়েন্ট হবে যেখানে এটা এই যে ব্যালেন্স করে গেল, তার মানে কি এই পয়েন্টে হচ্ছে সেন্টার অফ মাস। এবার আমি যদি ধরি আমি অবজারভার, আমার থেকে দেখা গেল এই সেন্টার অফ মাসের যে রেডিয়াস ভেক্টরটা সেটা কত, সেটাই হচ্ছে এই আর সিএম টা। আর ওয়ানটা কোনটা, আর ওয়ান হচ্ছে এখান থেকে আমার, ধরুন এই পয়েন্টে একটা পার্টিকেল ধরলাম, সেই পয়েন্টের দূরত্বটা, বোঝা যাচ্ছে এবার জিনিসটা, ফিজিক্যালি অ্যাজিউম করতে চাও জিনিসটাকে, দিয়ে দেবো, বুঝতে পারছো তো নাকি বুঝতে পারছো না? তোমার একটা বল টাইপের জিনিস আছে, হুম, সেটা কি করে ব্যালেন্স করবে? আসবো, আমরা আসছি, ক্যালকুলেশন করবো, এটা সব আছে।
এই হ্যাঁ, এটা কি কি হচ্ছে গো অ্যাস্ট্রয়েড নিয়ে? কে? এটা কে? এসব কথা বলো না, রেকর্ড হচ্ছে সব। আচ্ছা, এবার এটা তো আমরা রেডিয়াস ভেক্টর হিসাবে লিখছি, ঠিক আছে? বাট এটাকে যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে লিখতে চাই, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম মানে হচ্ছে এক্স ওয়াই জেড হিসাবে লিখতে যদি চাই, কি করব আমরা? এখানে লিখবো এক্স সি এম। তার মানেটা কি? এখানে হবে এম আই এক্স আই সামেশন অফ আই ইকুয়ালস টু 1 to n ডিভাইডেড বাই 1 n এম আই। মানে কি, এটা এক্স অ্যাক্সিস এর জন্য। তাহলে ওয়াই অ্যাক্সিস এর জন্য কি হবে? ওয়াই সি এম ইকুয়ালস টু সিমিলারলি এম আই ওয়াই আই বাই এম আই, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল অ্যাক্সিস এর পয়েন্টের জন্য এটা চেঞ্জ হবে জিনিসটা। এবার ডিপেন্ড করছে, সামেশন সাইনটা তোমরা দিয়ে দেবে, আমি দিইনি। এবার এটা তো এন পার্টিকেল সিস্টেমের জন্য বলছি। লেখা হয়ে গেছে এটা? লিখতে চাইলে লিখে নাও। আছে, এবার আমি যেরকম ভাবে বোঝাচ্ছি এটা আমি একটু শর্ট করে দিচ্ছি, এটার থেকেও শর্ট করে দিচ্ছি আমি। আর তোমরা চাইলে লিখতে পারো, না চাইলে না লিখতে পারো। হ্যাঁ, দেখে নেবো তো। তাই করো, প্র্যাকটিস তুমি করতে হবে। লিখিয়েছিলে, আমার সব নোট নেওয়া আছে, খাতায় লিখলাম। হ্যাঁ, তোমার কি ওয়ার্ক ফর এনার্জি সমস্যা হচ্ছিল? দেখাবো। হ্যাঁ দেখো। হুম এই যে ডেরিভেশনটা, হুম ঠিক আছে, এই পার্টটা বুঝিয়ে দাও। লাইক এটা তো অনেক শর্ট ফর্মে অনেক বার দিয়ে করেছো, ঠিক আছে, হুম। এই পার্টটুকু বুঝিয়ে দাও। এই পার্টটুকু? হ্যাঁ, ইন্টিগ্রেশনের পার্টটা। আচ্ছা, ইন্টিগ্রেশন কি করে করতে হয় দেখো। যদি একটা কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে এক্স, এক্স ডিএক্স, এটা যদি ইন্টিগ্রেট করো, দেখা গেল লিমিট থেকে, দেখা গেল এটা 2 থেকে 4 অবধি তুমি ইন্টিগ্রেট করছো, লোয়ার লিমিট থেকে আপার লিমিট। জেনারেল ফর্মুলা অফ ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স হয় এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, বাট আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট থাকে না ইন কেস অফ ডেফিনাইট ইন্টিগ্রাল। তো কি হয়, এটা ইন্টিগ্রেশন কমপ্লিট। জাস্ট এখানে এবার লিমিট বসবে, মানে এরকম ভাবে ব্র্যাকেট দিতে হয়, এখান থেকে 2 থেকে 4 লিখতে হয়। এবার যেটা করবে, এবার তুমি এখানে এই এক্স এর জায়গায়, ভ্যারিয়েবলের জায়গায় এই 4 আর 2 বসাবে। 4 আর 2 বসানোর নিয়ম হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। মানে হচ্ছে এই যে 4 স্কোয়ার বাই 2 মাইনাস 2 স্কোয়ার বাই 2। 4 4 16, 16 বাই 2 মানে 8, 8 মাইনাস 2 টু the 4 বাই 2, 4 মানে 2, মানে 4 হবে অ্যান্সার, তাই তো? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখানে কত? 4 4 16, 16 বাই 2 কত হয়? 8, 8 মাইনাস 2 2 4, 4 বাই 2 2, 8 মাইনাস 2 কত? 6 তো হবে। তাহলে তো কখনো ডেফাইনাইট ইন্টিগ্রেশন এরকম ভাবে ইন্টিগ্রেট হওয়ার পর আপার লোয়ার লিমিট আপার লিমিট থাকে, আর হয় হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা ইন্টিগ্রেশনের নিয়ম ডিফাইনাইটের জন্য। এখানে কনজারভেটিভ ফোর্সটা দেখিয়েছিলে, কনজারভেটিভ, কনজারভেটিভ দেখাও নি। ওই তো বলেই তো দিয়েছি আমি যে এই এই কন্ডিশনের জন্য কনজারভেটিভ হবে, তাহলে এই এই কন্ডিশন না থাকলেই তো নন কনজারভেটিভ। মানে এমজিএইচ না হলে নন কনজারভেটিভ। এমজিএইচ বলে না, ওটা আমি একটা ফ্রি ফলিং বডির জন্য কনসিডার করেছি। তিনটে রিজনিং করেছি। হ্যাঁ, আমি ফ্রি ফলিং বডির জন্য বলেছি, আর ফ্রি ফলিং বডির পাথের ডিফারেন্সটা দেখিয়েছি যে কোন কোন পাথ। এবার কনজারভেটিভ ফোর্স কি হয়? পাথ ইন্ডিপেন্ডেন্ট হয় তো। আমি আগে এই কি বলে ওয়াইফাই এর লো স্পিডের এটা নিতাম, ঠিক আছে? তোমাদের ভিডিওগুলো আপলোড করতে অনেক টাইম লাগতো, প্রায় আধ ঘন্টার মতো। বাট এখন আমার কত হাই স্পিড ইন্টারনেট লাগিয়েছি, ওই এই 5 মিনিটের মধ্যে হয়ে যায় আপলোড সব। একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা 7 জিবি। নেট না না, জিও 7 জিবি। এই চালায়। একটা ভিডিও আপলোড করেছি একবার, 7 জিবি ছিল ভিডিওটা, 10 মিনিটের মধ্যে আমার হয়ে গেছে। কল রেকর্ডিং করে ডিলিট করে 29 মিনিট।
क्या बात कर 29 दिन ये तो बात कर यहाँ पर गया विशाल का না হয় অনেকেরই। তো এবার দেখো, এবার ইন্টিগ্রেশন ফরম্যাটে দেখাবো। এটা সামেশন ছিল, এবার ইন্টিগ্রেশন ফরম্যাট। ইন্টিগ্রেশন ফরম্যাট মানে হচ্ছে, এটা হচ্ছে রিজিড বডি, সেন্টার অফ মাস অফ রিজিড বডি, সেন্টার অফ মাস অফ রিজিড বডি। রিজিড বডি বলতে কি বোঝো অয়ন্তিকা? না, যাদের ইন্টারমলিকুলার স্পেসেস যথেষ্ট কম। মানে सॉलिड অপেক টোপেক না, মানে সলিড একটা জিনিস। এই যে রিজিড বডি মানে কি, তার মধ্যে কোনো ডিফরমেশন আসবে না ফোর্সের জন্য, ঠিক আছে? ওটাকে বলবো আমরা রিজিড বডি। পড়বে তোমরা এই নেক্সট ভলিউমের ফার্স্ট চ্যাপ্টার রিল্যাক্সেশন। সলিড নয়, আমি ওয়ার্ডটা ইউজ করছি রিজিড, মানে ফোর্স দিলে, এই যে এটা ফোর্স দিলাম, যতই rigid- এই যে ফোর্স দিলাম, রিজিড বডি। এটা তো ফোর্স দিলাম রিজিড। যত জোরে এবার হ্যাঁ, তোমরা যদি বলো ফোর্সের একটা লিমিট রয়েছে, তখন আমরা ইলাস্টিসিটি যখন চ্যাপ্টারটা পড়বো তখন বুঝতে পারবে। এবার ইলাস্টিসিটি চ্যাপ্টারটা পড়লে বুঝবে যে আমি কার কথা বলছি বা কি কথা বলছি। যাই হোক, এখন দেখো, এবার এই যে এক্স সিএম বলছিলাম, সামেশন অফ এক্স আই এম আই এক্স আই বলছিলাম, তাই তো? হুম। বাট এখানে আমরা কি করব, যেহেতু আমরা এখন রিজিড বডি নিয়ে কথা বলছি, আমি প্রত্যেকটা ডিফারেন্ট কার্টেসিয়ান পয়েন্ট ভেঙে দিচ্ছি। তার জন্য আমার সুবিধা যেটা হবে সেটা হচ্ছে আমি ইন্টিগ্রেট করতে পারবো, এক্স ডিএক্স বাই ইন্টিগ্রেশন অফ ডিএম। এবার এর মানেটা কি দেখো, ডিএক্স নয় এম হবে এটা। এর মানেটা কি? এর মানে হচ্ছে, যেটা আমি ধরে নাও একটা রড ধরছি আমি এখানে, তুমি এইটুকু ছোট পোর্শন নিয়েছো, এর লেন্থটা হচ্ছে দেখালো এটা এক্স অ্যাক্সিস, লেন্থটা এক্স অ্যাক্সিস বরাবর, এইটুকু জায়গাটা ডিএক্স, এইটুকু জায়গাটা ডিএক্স 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 কে তোমরা ইন্টিগ্রেট করছো, ঠিক আছে? আর প্রত্যেকটা ডিএক্স এর জন্য ছোট ছোট একটা করে মাস রয়েছে, ওটা ডিএম বলছি। আর প্রত্যেকটা মাসকেও অ্যাড করছো, তাহলে সেন্টার অফ মাস অফ এক্স অ্যাক্সিস বরাবর যেটা হবে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, সেটা হবে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএম বাই ইন্টিগ্রেশন অফ ডিএম। এবার এম কে কেন ইন্টিগ্রেট করছি আমরা? ইন্ডিভিজুয়াল পার্টিকেলের যে মাস গুলো ছিল ওই জন্য। বোঝা গেল? শিওর? ডিএমটা হচ্ছে ছোট ছোট পার্টিকেল, আমি যে এম ওয়ান এম টু এম থ্রি করে নাম দিচ্ছি, আমি বলছি প্রত্যেকটা হচ্ছে ডিএম। ডিএম মানে খুবই ছোট অ্যামাউন্ট অফ, জানি না আমরা ওটা কোনো, ওটা ভ্যারিয়েবল একটা, ঠিক আছে? আর এক্স এর জন্য এটা, তাহলে ওয়াই এর জন্য কি হবে? ওয়াই এর জন্য সিমিলার হবে, ওয়াই সিএম হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএম বা ইন্টিগ্রেশন অফ ডিএম। জেড অ্যাক্সিস বরাবরও সেম, ইন্টিগ্রেশন অফ জেড ডিএম, ইন্টিগ্রেশন অফ ডিএম। এবার এখানে ডিএম কেন বলছি? ডিএমটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল এখানে, কারণ কি প্রত্যেকটা মাসের জন্য ওয়াই এর ভ্যালু চেঞ্জ হবে, তাই না? কারণ কি দেখা গেল একটা মাস এখানে রয়েছে, তার ভ্যালু হচ্ছে এক্স ওয়ান, একটা মাস এখানে রয়েছে, তার ভ্যালু হচ্ছে এক্স দেখা গেল 10, ঠিক আছে? তার জন্য আমরা মাস অনুযায়ী আমরা এটাকে করছি, ভ্যালু চেঞ্জ করছি। ডিপেন্ডেন্ট মানে এখানে ডিপেন্ডেন্ট হচ্ছে মাস, যেহেতু প্রত্যেকটার কোঅর্ডিনেট পয়েন্ট চেঞ্জ হচ্ছে। ওই ফোনও দেখতে হবে, কে ফোন করছে? ধরে নাও, চার্জে এনেছে চার্জে, হ্যাঁ ওখানে দিই তো, বাট একটা শর্তে। আর আচ্ছা, সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে। সেন্টার অফ গ্র্যাভিটি জিনিসটা কি দেখো, ধরে নাও একটা এরকম বডি রয়েছে, ঠিক আছে? আর্থ তো একটা ফোর্স দিয়ে প্রত্যেকটা পার্টিকেলস কে টানছে ওর দিকে, তাই তো? এবার এই যে ফোর্স প্রত্যেকটা পার্টিকেলের লোকেশন অনুযায়ী তো বলতে গেলে তার মাস ওপরে, মাসের জন্য একটু আলাদা, গ্র্যাভিটেশনে পড়েছি আমরা, প্রত্যেকটা ফোর্স একটু একটু ডিফারেন্ট করবে, কারণ কি আমরা জানি গ্র্যাভিটেশন এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এম ওয়ান ইন্টু এম টু, তাই তো? গ্র্যাভিটেশনে পড়েছি। এবার এখানে যে সমস্যা ঠিক নয়, সেন্টার অফ গ্র্যাভিটির যে কনসেপ্টটা, এটা হচ্ছে একটা এমন একটা পয়েন্ট ইন দ্য অবজেক্ট which can be considered as the entire force working on that point, মানে ওই পার্টিকুলার পয়েন্টের উপরে কাজ করছে ফোর্সটা, বুঝলে?
যে ধরে নাও এই জলের বোতলটা দাও, এবার দেখো এর সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে, কারণ কি এর মধ্যে ফ্লুইডটা ফ্লো হচ্ছে। এটা ট্রান্সপারেন্ট নয়, ট্রান্সপারেন্ট থাকলে এই ওটা তো, না ওটা ওটা ভালো হবে, কারণ কি এটা হাফ, হ্যাঁ আর হাফ এটা। এই যে দেখো, এই যেহেতু বারবার এরকম জলটা মোশনে আছে, এর সেন্টার অফ মাস বারবার শিফট হচ্ছে, সেন্টার অফ গ্র্যাভিটি যেটা। কিন্তু বটলের হচ্ছে না। বটলের যেহেতু ও রয়েছে ওর সাথে, তার জন্য ডিপেন্ডেন্ট রয়েছে ওটা, ঠিক আছে। এবার কিন্তু অ্যাকচুয়ালি তো বটলের মাস চেঞ্জ, সেন্টার মাস চেঞ্জ হচ্ছে। বটলের মধ্যে বটল তো এটা অ্যাজ আ সিস্টেম কনসিডার করছি, বারবার বলো, বারবার একটা জিনিস মাথায় রাখবে, আমরা সিস্টেমকে কনসিডার করছি। What? দাঁড়াও। Hardly video. এবার দেখো, এবার আমরা ক্যালকুলেশন করব যে সেন্টার অফ মাস অফ আ ইউনিফর্ম রড, ঠিক আছে। এবার কি, আচ্ছা এদিকে দাঁড়াও, রড ধরুন একটা, আমি এক্স অ্যাক্সিস বরাবর একটা রড রেখে দিয়েছি, ঠিক আছে। ও এদিকে মনটা দাও, এটা ধরুন আমাদের রডটা, ঠিক আছে, এটা অরিজিন, রডের পয়েন্ট হচ্ছে এ থেকে বি কোঅর্ডিনেটটা, টোটাল লেন্থ অফ দ্য রড হচ্ছে এল। আমি এখানে ছোট্ট একটা সেগমেন্ট কেটে দিলাম, এই সেগমেন্টটা বলছি সিডি, আর বলছি এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে এক্স, আর এই ছোট জায়গাটা হচ্ছে আমার ডিএক্স, ঠিক আছে। আমাকে বলো, আমরা জানি কি ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, তাই তো? হুম। তো এখানে মাস অফ দ্য রড বা মাস পার ইউনিট লেন্থ, পার ইউনিট লেন্থ মাস পার ইউনিট লেন্থ অফ দ্য রড ইজ এম বাই এল, মানে পার ইউনিট লেন্থের জন্য মাস কি হবে, এম বাই এল, তাই না? মাস বাই লেন্থ, সেটাই তো হবে মাস পার ইউনিট লেন্থ। মানে যদি বলি আমি তোমাকে 30 কেজি পার সেন্টিমিটার, এরকম প্রত্যেক 30 সেন্টিমিটার মানে পার সেন্টিমিটারে 30 কেজি করে ওজন রয়েছে। মাস পার ইউনিট লেন্থ মানে প্রত্যেকটা ইউনিট লেন্থের জন্য, মানে 1 ইউনিট, সেন্টিমিটার, মিটার, কেজি, মানে কিলোমিটার, যে কোনো ইউনিট হতে পারে, বাট ওটা যদি 1 ইউনিট লেন্থের জন্য যেই মাসটা হবে সেটাকেই বলবো মাস পার ইউনিট লেন্থ। শর্ট ডিস্টেন্সের জন্য ওটা হচ্ছে শর্ট না, ইউনিট ডিস্টেন্সের জন্য, ইউনিট 1, মানে 1 মিটার, 1 কিলোমিটার, ওটা ডিস্টেন্সই তো। ডিস্টেন্স, ইউনিট ডিস্টেন্স, ইউনিট মানে 1, ইউনিটি, ইউনিটি মানে তো 1। হ্যাঁ, ইউনিটি মানে কি, এক। হ্যাঁ, তো ইউনিট ডিস্টেন্স বলতে হচ্ছে, বা ইউনিট ডিস্টেন্স মানে হচ্ছে 1 কিলোমিটার হতে পারে, মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, 1 মিলিমিটার, কিলোমিটার 330 কেজি 1 পার কিলোমিটার। হ্যাঁ বলতে পারো, এরকম ধরনের, মানে এরকম ভাবে ইউনিটটা লেখা হয়, আমি জাস্ট বোঝালাম এক্সাম্পল হিসাবে। therefore elemental mass বা elemental mass of CD, elemental mass of CD এই ছোটটুকু জায়গার জন্য কত হবে, m বাই l dx, এই ছোট জায়গার জন্য। তাহলে x, এটা তো আমাদের x অ্যাক্সিস বরাবর রয়েছে, তাই না, রডটা। এবার x অ্যাক্সিস বরাবর যে রডটা রয়েছে, তার সেন্টার অফ মাসটা খোঁজার জন্য কি করতে হবে আমাকে, x cm ইকুয়ালস টু কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ mi, কি ছিল, হ্যাঁ x, x dx, হ্যাঁ x dm ইন্টিগ্রেশন অফ dm, এটা ছিল আমাদের ফর্মুলা, একটু আগে লেখালাম। হ্যাঁ বলো, ইন্টিগ্রেশন,
এই যে এইটা এটা তো নিচ থেকে উপরে রাখতে হবে। মানে একটা গ্রাফ রয়েছে এখানে, ধরে নাও ইন্টিগ্রেশন মানে হচ্ছে এই যে এটা একটা গ্রাফ ড্র করলাম, ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ, কার্ভের তলায় যে এরিয়াটা ওটা বার করার জন্য ইন্টিগ্রেট করতে হয়। এবার ইন্টিগ্রেট করার প্রসিডিউরটা ম্যাথমেটিক্স টিচার যখন তোমরা করবে তখন বুঝতে ওটা পারবে। তো 11 12 বেসিক্স, এখন বেসিক্স গুলো জেনে নাও তাহলেই হবে। তোমাদের সিনিয়রদের থেকে কোনো কাজে নেই senior। সব ফালতু সব